কি গো সুকান্ত দা, তুমি এত বড় বড় মাছ কোত্থেকে পাও? আরে আমরা তো নদীতে যাই, এত বড় মাছ কখনো তো পাই না। বাজার ঘুরে দেখলে সব থেকে বড় মাছগুলো সব সময় তোমার কাছেই থাকে। আমাদের কপালের কি দোষ বলো তো, আমরা কেন পাই না? সেটা তো আমি বলতে পারি না। আমি তো চেষ্টা করি, ওপরওয়ালা আমার ভাগ্যে লিখে দেন যেটা সেটাই আমি পাই। উপরওয়ালা তোমার কপালে এত কিছু লিখে দেন, আর আমাদের কপালে কিছুই লেখেন না। এটা হচ্ছে ভাগ্যের খেলা, যার ভাগ্যে যেটা আছে তার ভাগ্যে সেটাই হবে। আমি তো সব সময় ঝুঁকি নিয়ে মাছ ধরি। তোমরা কখনো ধরো কখনো ধরো না, গভীর সাগরে যাও না, তাহলে বড় বড় মাছ পাবে কিভাবে? যখন গভীর সাগরে যাই তোমাদের সাথে, তুমি মাছ পাও, আমরা পাই না। এখানে তো আর আমার কিছুই করবার নেই। আমরা গ্রামের সাধারণ মানুষ, সব সময় তোমার এত বড় মাছ দেখে খুব আফসোস হয়, কিনে তো খেতে পারি না। সেজন্য তো মাঝে মাঝে বড় মাছ পেলে আমি সেটা কেটে বিক্রি করি। আজ তো মাছটা তো আর কিনে খেতে পারলাম না। একা খাওয়ার থেকে সবাইকে নিয়ে খাওয়া সেটাই তো ভালো, মজার, তাই না? সেটা ঠিক বলেছো সুকান্ত দা। দেখো দেখো, আজকেও কত বাজার করে নিয়ে এসেছি। তুমি যা যা বলেছিলে সবকিছু নিয়ে এসেছি। আর কিন্তু কিছু বলতে পারবে না আমাকে। সব বাজার একসাথে আছে, ভালো ভালো খাবারও আছে। তুমি করছোটা কি? আমি তো মাঝে মধ্যেই তোমার সাথে মজা করি। যেটা তোমাকে মজা করে বলি তুমি সেটাও বাজার থেকে কিনে আনো। আরে বাড়িতে আমরা দুজন মানুষ, ওপরওয়ালা যেহেতু দুহাত ভরে দিচ্ছেন, আমাদের নিতে ক্ষতি কি? এখন আমাদের ভালো সময় কাটছে, ভালোভাবেই তো চলতে হবে নাকি? সমস্ত টাকা যদি এভাবে অপচয় করে ফেলো তাহলে ভালো হবে না তো। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। সবটাই আমি বুঝতে পারছি। সমস্ত টাকা আমি খরচা করছি না, অনেক টাকাই তো জমানো আছে। ঘরে দিচ্ছি, তোমার হাতেও দিচ্ছি। আমার পকেটে রয়েছে মাত্র কিছু, আর কি। এত বাজার করে নিয়ে আসো, মাঝে মধ্যে সবকিছু পচে নষ্ট হয়ে যায়। নষ্ট করা যাবে না, ভালো করে বাজার করতে হবে। যেটা প্রয়োজন সেটাই আনতে হবে। পচিয়ে কিন্তু লাভ নেই। পচে যাওয়ার আগেই মানুষকে দিয়ে দেবে, তাহলে মানুষ আশীর্বাদ করবে। সেটা তো আমি করি, মাঝে মধ্যে হয়ে যায়। যাই হোক, এত কথা বলো না। বাজারগুলো নিয়ে ঘরে চলো, সবগুলো ঠিক করে রাখতে হবে। কি গো, তোমাকে যে কখন